ওয়াইস আল কারনির কাছে রাসূল পাঠালেন কাকে? ফারুকে আজম এবং মাওলা। এটা আছে কোথায়? মুসলিম শরীফে। অধ্যায়ের নাম কি? কিতাবুল মানাকিব। বসে যখন দেখা হবে তখন বলবেন আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে কি করতে। এখন ফারুকে আজমের জমানা চলে আসছে। ফারুক আজমের উনি মদিনায় মক্কায় হজের মৌসুমে ওয়াইস করণী শহর থেকে আসছে সংবাদ নিয়ে ওয়াইস আল করণীর ঠিকানা নিয়ে নিয়েছেন। এখন ফারুকে আজম এবং মাওলা আলী রওনা হয়েছেন কোথায়? ওয়াইস করণীর দরবারে পৌঁছে গেলেন। এই পৌঁছার পর থেকে ঘটনাটা লেখা আছে ইমাম নাবাহানি। ইমাম কি নামান? ইউসুফ আন নাবাহানি ইমাম আহলে সুন্নাত ছিলেন। আপনি গালি দিলে আমরা দিয়েন না, ওনাকে দিয়েন। ইউসুফ আন নাবাহানি উনি লিখতেছেন পৌঁছে গেছে কে? ফারুক আজম এবং মাওলা। ওয়াইস করণীর দরজা খুলি যখন নাক দিয়ে সুগন্ধি পেয়ে গেছে, সে পরিচয় দেওয়ার লাগবে না, নবীর সাহাবী আমার ঘরে তশরিফ এনেছেন। দরজা খুলি ঘরের ভিতর ঢুকায় ওনাদেরকে বসাইলেন, ফ্রেশ করালেন, দস্তারখানা বিছাইয়া খাবারের ইন্তজাম করেছেন। কিসের ইন্তজাম করেছেন? এখন ওয়াইস করণী বসলেন। খাবার খাওয়া যখন শেষ, মেহমানদারি যখন শেষ, এখন আলোচনা শুরু। কি শুরু? এখন ফারুক আজম নবী দেখছে কি দেখে নাই? মাওলা আলী। এখন ওয়াইস করণী তো আশেক কার? কামলিওয়ালা। এখন বলেন আমার একটু আমার কামলিওয়ালা সম্পর্কে বলেন। আমার কি সম্পর্কে বলেন? ঠিক আছে, অনেক লম্বা ঘটনা, আমি কি বলবো। ফারুক আজম ইসলাম গ্রহণ, বদর, উহুদ, হুনাইন, খন্দক। ফারুক আজম যতটুকু নবীকে দেখেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবটা বলেছেন। আর আশেক তো শুনতেই আছে নবীর কথা, শুনতেই আছে নবীর কথা। ফারুক আজমের আলোচনা যখন শেষ, মাওলা আলীর দিকে তাকালেন, আপনি বলেন। তখন মাওলা আলী বললেন আমি কি বলবো, এসেছিলাম কাবার ভিতরে, কাবা দেখি নাই, কাবার কাবা কামলিওয়ালাকে দেখেছি। আমি খাদিজার ঘরে নামাজ পড়েছি যখন আকিমুস সালাত হয় নাই। মাওলা আলীর বাল্যকাল থেকে নবীর কথা বলতে বলতে একদম বিয়ে, ফাতেমাতুজ জাহরার বিয়ে, হাসনাইনে করিমাইনের আগমন, সব বলতে বলতে নবীজির ইন্তেকাল পর্যন্ত বলে ফেলেছেন। ওয়াইস করণী চুপ করে বলে বলা শেষ, বলছে শেষ। যখন দুইজনের বলা শেষ, দুইজনের দিকে তাকায়া বললেন আপনি ওমর, আপনি আলী। রসুলকে দেখেছেন? কিসের বলার পরে ফারুক আজম পুরা কাহিনী বলে ফেলল। মাওলা আলী 63 বছর হায়াত বলে ফেলছে। বলার পরে ওয়াইস করণী বলছেন নবীকে দেখেছেন? ফারুক আজম মাথার না গরম না? উনি অবাক হয়ে বলছেন রসুল কার কাছে পাঠাই? উনি এতক্ষণ পর্যন্ত কি করলাম যে পুরা দিন রাত এক করে দিয়ে কামলিওয়ালার কথা বললাম, আর শেষ করার পর উনি বলছে রসুলকে কি? ইমাম নবাহানি বলছে, আমি বলি নবাহানি বলতেছেন রসুলকে কি দেখেছেন? ফারুক আজম বলছে মুশকিলে না পড়ে গেলাম। আপনাকে আমি ইসলাম রসুলের হাতে কবুল করলাম, ঘটনা বললাম, হিজরতের ঘটনা বললাম, বদর, উহুদ, হুনাইন, খন্দকের কথা বললাম। নবী না দেখলে বলি কেমনে? ওয়াইস করণী আলী আপনি দেখেছেন? আমি না দেখলে আপনার কেমনে বললাম এতগুলো ঘটনা? তখন হযরত ওয়াইস করণী বলছেন না 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 না, দুনিয়ার জমিনে কেউ নবী দেখে নাই, নবী দেখে নাই। নবীর ছায়া ছিল যেদিন সিদরাতুল মুনতাহাতে জিবরিলকে রেখে কামলিওয়ালা উঠে গেছে, সেদিন হাকিকতে মুস্তাফা, মুস্তাফার মালিকই রেখেছে, এই জমিনে আর কেউ দেখতে পারে নাই। সেই দিন সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। সেদিন না বশরিয়ত ছিল না নুরানিয়ত ছিল, কারণ নুরানিয়ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত, বশরিয়ত তো মসজিদ আকসা পর্যন্ত। এর উপর কি হয়েছে সেটা হাকিকতে কামলিওয়ালা, যিনি মালিক উনি দেখেছে, আর মালিকের হাকিকত কামলিওয়ালা দেখেছে। এই জমিনে আমরা শুধু ছায়া দেখলাম। কি দেখলাম? ছায়া দেখলাম, এতটুকুই দেখলাম। এটা ইমাম নবাহানি লিখতেছেন কিতাবের মধ্যে ওয়াইস আল কারনি সম্পর্কে। এরকম যদি আমি বলতে যাই জীবন শেষ হয়ে যাবে, ওয়াইস আল কারনির জীবনী শেষ হবে না।